সো ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য উভয় দলেরই স্কোয়াড ঘোষিত হয়ে গেছে। অনেকে অনেক কিছু নিয়ে কথা বলছে, কে স্কোয়াডে থাকলো কে থাকলো না, কাকে কেন নেওয়া হয়নি। আমি স্পেসিফিক একটা প্লেয়ার সম্পর্কে বলতে চাই ইন্ডিয়ার স্কোয়াডের অবশ্যই, সেটা হলো ইয়াশ দয়াল। আই মিন সবাই জানি রিঙ্কু সিং তাকে লাস্ট ওভারে 5টা 6 মারছিল এবং ম্যাচ গুজরাট হেরে গেছিল। তারপরে সে সোশ্যাল মিডিয়ার যে বুলি আছে সেগুলো সহ্য করছে, ওইখান থেকে কামব্যাক করে আরসিবিতে পিকড হয়েছে। আরসিবির সাথে মানে আরসিবির খেলাগুলো যদি আপনি ফলো করে থাকেন দেখবেন অনেক ভালো বল করছে, খুব খারাপ বল করেন, অনেক ভালো বল করছে। তো ওইখান থেকে কামব্যাক করে আরসিবিতে পিকড হয়ে ভালো বল করে এবং ইন্ডিয়ান টেস্ট স্কোয়াডও সে পিকড হয়ে গেল। আই মিন দ্যাট ইজ ট্রুলি কমান্ডেবল। আপনাকে তাকে স্যালুট করতেই হবে, কারণ ইন্ডিয়ান টিম তো আর এমন নয় যাকে 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 তাকে তার স্কোয়াডে সুযোগ দিয়ে দেবে। যে যোগ্য, যে কোয়ালিফাইড তাকেই সুযোগ দেয় ইন্ডিয়ান মানে টিম ম্যানেজমেন্ট। সো বিগ স্যালুট টু ইয়াশ দয়াল অ্যান্ড এ ভেরি হার্টিয়াস কংগ্রাচুলেশন ফ্রম মি। ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য উভয় দলের প্লেয়ারদেরকে শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।